আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল রান্নার জীবনের কথায়। আজ আমি হাজির হয়েছে ভিন্ন রকম একটি রেসিপি নিয়ে, সেটা হলো আম ভর্তা। চলুন দেখা যাক আম ভর্তায় কী কী নিয়েছি। আমি এখানে ছোটো সাইজের 3টা আম নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, কাসুন্দি নিয়েছি, লবণ আর চিনি নিয়েছি। প্রথমে আমগুলোকে চাকু দিয়ে বোটাটাকে কেটে একটা ছিলনি দিয়ে আমগুলোকে ছুলে নিয়েছি। সবগুলো আম ছুলে নিব এভাবে। এখন আমের সিজন, সবাই আম ভর্তা খেতে পছন্দ করে, ভালোবাসে। কীভাবে ভর্তাটা স্বাদের হবে এটা অনেকেই বুঝে না বা জানে না, তাই আমার রেসিপি দেখে ভর্তা করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন। আমার আম ছোলা শেষ। এবারে একটা কাঁচামরিচ নিয়েছিলাম মাঝারি সাইজের, আপনারা যে যে রকমের ঝাল খান ওরকম নেবেন। কাঁচামরিচটাকে কুচিয়ে নিয়েছি। এবার সবার বাসায় এরকম একটি কম বেশি কুচানি থাকে, এই কুচানি দিয়ে আমগুলোকে আমি সুন্দর করে কুচাইয়ে নেব। এই হাতেও কুচানো যায় আম, কিন্তু হাতের চাইতে এটাই কুচাইলে আম মাখাটা বেশ ভালো হয়, একটু আঠালো আঠালো হয়, তাই আমি এটার সাহায্যে কুচাইয়ে নিয়েছি। এটা সবার বাসায় থাকবে, তবে বেশি জোরে জোরে তাড়াতাড়ি কষতে গেলে আপনাদের হাতে লেগে যেতে পারে। আমার অভ্যাস আছে, তাই যাদের অভ্যাস নাই আস্তে আস্তে আমটা ঘষে ঘষে কুচাইয়ে নেবেন। আমি সবটুকু আম একবারে কুচানো যায় না, আটির গায়ে অন্তত অল্প অল্প লেগে থাকে। এগুলোকে আমি পরে লবণ মরিচ মাখাইয়া খাবো। এগুলো পুরো ঘষে করতে গেলে হাতে লেগে যায়, তাই আর করলাম না। এই যে দেখেন আটির গায়ে ভালোই আম আছে, এগুলো আমি পরে খাবো। এবার লবণ আর মরিচটা নিয়ে একটু হাতের সাহায্যে ম্যাশ করে দিব। ম্যাশ করে আমের সাথে মাখিয়ে নিব। এবার চিনিটাকে দিয়ে দিব। চিনিটাকে দিয়ে আমের সাথে খুব ভালো করে মাখাবো, যাতে চিনির দানাটা গলে যায়। চিনির দানাটা না গলা পর্যন্ত হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। বেশি টাইম ধরে একটু মাখালে চিনির দানাটা অবশ্যই গলে যাবে। তারপর কাসুন্দির বোতলে ঝাঁকি দিয়ে একটু কাসুন্দি নিলাম। আম ভর্তা কাসুন্দি ছাড়া জমেই না। কাসুন্দিটাকে খুব ভালো করে মাখালাম। আম মাখানো হয়ে গেল আমার আমের ভর্তা। এভাবে আপনারা ভর্তা করে খেয়ে দেখবেন, খুব স্বাদের হয় এবং লোভনীয় হয়। এই যে দেখেন হয়ে গেল আমার আম ভর্তা। এভাবে বানিয়ে খেয়ে নেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।